सर्वशक्तिमान यीशु मसीह के पवित्र नाम में সবাইকে বরাকাতিকে শুভেচ্ছা। আজকে প্রভাত দে সদা প্রভুর অনুগ্রহ আপনাদের সবাই সঙ্গে থাকবে। আজকে দিন জীবনের বাক্য আপনাদের জীবনে অদ্ভুত কাজ করার জন্য, ঈশ্বরের অনুগ্রহ দেওয়ার জন্য এই বাক্যগুলো আপনার জীবনে রূপান্তর করে মঙ্গল কাজ করবে। আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। ফিলিপিও 4:19 আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। এখানে পবিত্র শাস্ত্র মে বলছে ঈশ্বর সমস্ত রকম আশীর্বাদ দিয়ে আমাদেরকে আশীষ করবে। আমরা প্রতিদিন দেখতে পারবো ও এইটা নেই ওইটা নেই, প্রতিদিন চাই ও আমার শরীরে ব্যথা কম হচ্ছে না, ও আমার সময় নেই, না টাকা পয়সা নেই, কাজ নেই, ও খাবার নেই, বিভিন্ন বিষয় নেই নেই নেই। সর্বদা আমাদের চাহিদা এইটা ওইটা, বিভিন্ন সময়ে আমরা কষ্ট পাচ্ছে ওটা না পেলে। মানুষকে উপর নির্ভর করছে, চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তখন আমরা নিরাশ হয়ে যাচ্ছে। পৌল বলছে, দেখুন আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় প্রভুর সন্তানেরা, আপনারা যা কিছু চাহিদা নিয়ে প্রভুর চরণে যাবে, সদা প্রভু আপনাকে সন্তুষ্ট হৃদয়তে দেবেন বলে ফিলিপিও 4:19 বলছে। মাতি সুসমাচার 6 यीशु मसीह বলছে, আপনারা কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না, প্রত্যেক বিষয়ে পরমেশ্বর স্বর্গ থেকে প্রভুর চরণে প্রার্থনা করার সময় দেবে। ফিলিপিও 4:6 বলছে, আপনারা কোনো বিষয়ের জন্য চিন্তা করবে না, सर्व विषय प्रार्थना बिंदी धन्यवाद के द्वारा प्रभु को জানালে सर्वशक्तिमान আপনাদের জীবন में সত্যি সত্যি অদ্ভুত কাজ করবেন। আজকে भी আপনি এই শব্দ শুনছেন, আপনার জীবনে যে কোনো কমিকাটি আছে, কোনো কমিকাটি নিয়ে অপেক্ষা করছেন কিভাবে এটা পূর্ণ হবে, কেমন এই সপ্তাহ চলবে, এই মাস পুরা কিভাবে আমি চালাবো আমার পরিবারকে, যীশু খ্রিস্ট আপনার জীবনে দিতে চাইছে। যীশু খ্রিস্টর চরণ মে আপনি আজকে भी ওনার আশীর্বাদ পাওয়ার জন্য ওনার চরণ মে বসে ওনার অনুগ্রহ চাইলে সত্যি আপনার যেই কিছু না বলে অপেক্ষা করছে, না মনে দুঃখ নিয়ে বসে আছে, সেই জায়গা থেকে প্রভু রক্ষা করবে। একবার একটা বিধবা মহিলা সারিবাদ বলে একটা জায়গাতে ওনার খাবার অল্প, এক হাতের মধ্যে আটা, অল্প তেল ছিল। সেখানে এলিও বলে ঈশ্বরের দাস গিয়ে বলছেন, আপনি আমার জন্য একটা রুটি বানিয়ে নিয়ে আসুন। তখন ওই বিধবা বলছে, শুনুন আমার হাতে আটা অল্প আছে, অল্প তেল আছে, আমি আর আমার ছেলে খেয়ে মরে যাব, মৃত্যু সামনে, কারণ অভাব, খাবারের অভাব হতে পারে। আজ এই শব্দ শুনবার সময় বিভিন্ন অভাব নিয়ে আপনি শুনছেন, প্রথম প্রভুর কথা শুনুন, উনি আপনার জীবন में कमी कटी दूर করে ভর্তি করবে। ওই দুর্ভিক্ষর সময়ে ওই বিধবা অপেক্ষা করছিল, আর কি হবে, ওই প্রভুর দাস চাইছে দেব। উনি প্রথম রুটি যে প্রভুর দাসকে দিয়েছে, সেই নিমিত্তে উনি আর ওনার ছেলের ওই দুর্ভিক্ষ পুরো আশীর্বাদ তো সন্তুষ্ট খাবার পেয়েছে। আর প্রিয় প্রভুর সন্তান, আপনি খাবারের নিমিত্তে অবাক হচ্ছে, যীশু খ্রিস্টর চরণ মে যাবে। দাউদ বলছে, সদা প্রভু আমার পালক, আমার কোনো কমি কাটি হবে না, কিছু অভাব হবে না, যে কোনো অভাব থাকলে প্রভু যীশু আপনার সমস্যা দূর করবে। এলিয়ার সময় আরেকটা মহিলা, উনি বলছে আমার স্বামী নেই, উনি একটা বিধবা, আমার স্বামী তখন জীবিত ছিল, প্রচুর ঋণ করে রেখেছে, সেই নিমিত্তে আমার দুটো বাচ্চা দেখো, ওরা যারা ঋণ দিয়েছে ওরা দাস বানিয়ে নিয়ে যেতে চাইছে। ঈশ্বরের দাস আমার উপর দয়া করুন। উনি ডাকছে, ওনার জীবনে যেই ছিল, তখন এলিও বলছে, আপনার হাতে কি আছে? অল্প তেল আছে। এলিও বলছিল, অনেক পাত্র নিয়ে আসো, ওই অল্প তেল নিয়ে আপনার পড়োশি লোকের হাত থেকে পাত্র নিয়ে আসো, সে অল্প তেল আশীর্বাদ হবে, আপনার কমি কাটি দূর হয়েছে। সেই তেলটা উনি ব্যবসা করে ওনার জীবন মে সমস্ত ঋণ দিকে মুক্তি পেয়েছে। রাত পুরা জাল ফেলে দিয়েছে,
পুরা কালি অবস্থা, পুরা রাত চেষ্টা করেছে, মেহনত করেছে, কিন্তু কিছু পাইনি। আপনি भी আপনার ব্যবসা में প্রচুর চেষ্টা করছে, অনেক চেষ্টা করে भी হাত ভর্তি হচ্ছে না, অনেক চেষ্টা করে भी আশীর্বাদ পাচ্ছে না। ফিলিপিও 4:19 বলছে যীশু খ্রিস্টতে সমস্ত আশীর্বাদ আপনি পেয়ে যান। জগৎ থেকে পাচ্ছে না, মানুষ থেকে পাচ্ছে না, কিন্তু যীশু খ্রিস্টর চরণ में আসলেন, উনি সত্যি আপনাকে আশীর্বাদ করবেন। ওনার পক্ষে কিছু না বলে কখন भी ছাড়বেন, কমিকেটি আছে বলে উনি ছাড়বে না, উনি তৃপ্ত করে পাঠাবেন। আজ আপনি কমিকেটিতে আছেন, যিশু তৃপ্ত করবে। আপনার সন্তান লোককে জীবনে তৃপ্ত করবে, বাড়িতে তৃপ্ত করবে, কাজের জায়গা পর তৃপ্ত করবে। চোখ বন্ধ করে আমার সঙ্গে প্রার্থনা করার জন্য আপনাকে সমর্পণ করুন। যেখানে भी বসে আপনি খালি অবস্থা ঋণের মধ্যে, দাসত্বর মধ্যে, লোন দিতে পারছে না, সেই অবস্থাতে শুনলেন भी যিশু আপনার চরণ में তৃপ্ত করার জন্য আপনাকে ভর্তি করতে চাইছে। যিশুর চরণ में আপনাকে প্রভু তৃপ্ত করে ভর্তি করতে চাইছে। প্রার্থনা করুন মন খুলে, মুখ খুলে, প্রভু যিশু আমার জীবন में এই কমিকেটি আছে, আমি এই কমিকেটিতে কষ্ট পাচ্ছি, আমাকে সাহায্য করার কেউ নেই, অনেক জায়গা ঘুরেছে কিন্তু কিছু পাচ্ছে না বলে প্রভুর চরণ में মুখ খুলে বল, সর্বশক্তিমান यीशु मसीह ধন্যবাদ। প্যারে সন্তান আপনার চরণ में চাহিদা নিয়ে এসেছে, বিভিন্ন চাহিদা নিয়ে এসেছে, ওরা সবাই প্রার্থনা করছে যিশু আপনার দয়া অনুসার আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ দিয়ে অনুগ্রহ করুন। জাগাদের কমিকেটিগুলো দূর করবেন, তৃপ্ত করবেন, পূর্ণ করবেন, ভর্তি করবেন, আশীষ করবেন। সবাইকে কষ্ট দূর করেন। মানুষ নিন্দা করেছিল, মানুষ অপমান করেছিল, সমাজ অপমান করেছিল, কিন্তু সদা প্রভু আপনি হাত ধরে আশীর্বাদ করেন। আপনার কথা যে শুনবে তাকে আপনি ভর্তি করেন। আজকে ভর্তি করে দিয়েছেন, ধন্যবাদ। স্তুতি আদর মহিমা आपको দিচ্ছি, যিশু খ্রিস্টের নামে বিনতি প্রার্থনা চাইছি, আমেন।